একই ধরনের কথা বলেছেন, নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা দেখলাম তাদের একজন অ্যাক্টিভিস্ট নারীদেরকে সংসদে যাওয়ার ক্ষেত্রে ট্রফি পাওয়া হিসেবে হেনস্থা করে, তো ট্রফি পাওয়া হিসেবে অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি আমাদের যারা বোনেরা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ করার কারণে অনলাইনে অফলাইনে দেশ জুড়ে অশালীন অশ্রাব্য ভাষায় তাদেরকে সাইবার বুলিং করা হয়, তাদেরকে নোংরা ভাষায় তাদেরকে কথা বলা হয়। তাদের ফেসবুকের আইডির কমেন্ট বক্সে ঢুকলে সেই আইডির যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো দেখলে বোঝা যায় ওটি ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের একদম প্রশিক্ষিত কর্মী বাহিনী। আমি সর্বশেষে বলতে চাই, এই নারীরা আজকে এখানে আমাদের সামনে অনেক বোনেরা মাইক ধরেছে, অনেক বোনেরা ক্যামেরা ধরেছে। এই নারীরা দেশ চালায়, এই নারীরা আইনজীবী হয়, এই নারীরা মা হয়ে, বোন হয়ে, স্ত্রী হয়ে আমাদের জীবনের প্রত্যেকটি সংগ্রামে সংকটে আমাদের পাশে থাকেন। তাই নারীদের বিরুদ্ধে এই বিদ্বেষী মনোভাব এটি প্রকাশ করে, এটি এই রাজনৈতিক দলের অবিরতভাবে ধারাবাহিক কর্মকাণ্ড প্রকাশ করে যে এটি তাদের মনের কথা, এটি তাদের আচরণ। আমি একটি কথা বলে শেষ করতে চাই, তারা যে ভাষা ব্যবহার করেছে তাদের প্রতি সংযম দেখানোর আর কোনো সুযোগ নাই। তারা যে ভাষা ব্যবহার করবে সেভাবেই তাদেরকে রুখিয়ে দেওয়া হবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই ভয়ঙ্কর ধর্ম ব্যবসায়ী প্রতারকদেরকে রুখে দেওয়া হবে। এই পর্বে আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসবে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাক্টিভিস্ট মুক্তা বাড়ুয়া। বন্ধুরা, প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সমাজতান্ত্রিক ছাত্র কেন্দ্র কমিটির সভাপতি, আমি মুক্তা বাড়ুয়া। আমরা বলতে চাই যে আজকে এখানে যে আমরা প্রতীকী একটা ঝাড়ু মিছিল করছি, কেন করছি? আমরা বারবার অপমানিত হচ্ছি এই সমাজে, এবং একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনৈতিক দলের দর্শন এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের নেতাদের বক্তৃতা এবং তাদের সকল কাজের মধ্য দিয়ে বারবার এদেশের নারীরা একদিকে অপমানিত হচ্ছে এবং আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের চেতনার দেশকে পরিচালনা করার তাদের ষড়যন্ত্র আমরা দেখছি। আমরা বলতে চাই প্রত্যেকটি গণ আন্দোলনে এদেশের নারীদের ভূমিকা সেটি যেরকম জল করছে, আর প্রত্যেকটি গণ আন্দোলন সফল হওয়ার পরে সেই নারীদেরকে ঘরে ঢুকানোর যে দর্শন সেটি তারা কিভাবে করে আমরা দেখছি সারা সমাজ জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে যখন আমরা এই 5 আগস্ট সংগঠিত হয় তার পূর্বে আমরা কিভাবে হাজার হাজার নারীরা আমরা বেরিয়ে এসেছিলাম এই রাস্তায়, আমরা গ্রাম থেকে শহর প্রত্যেকটি জায়গায়। আজকে আমাদের আমির যে বক্তব্য দিয়েছেন, যে এক্স হ্যান্ডেলে তার যে বক্তব্যটি আমরা দেখেছি, আজকে হ্যাক করার একটি নাটক করে সাজানো হচ্ছে। আমরা বলতে চাই তার প্রমাণ দিতে হবে জনতার সামনে, এবং এই কথাটি বলতে চাই যে এটি শুধু আজকের একটি ঘটনা নয়, এটি তাদের দীর্ঘদিনের একটি লালিত যে একটি দর্শন, লালিত যে দৃষ্টিভঙ্গি, তারই ফসল আমরা দেখছি। 71 সালে যখন আমাদের দেশের মানুষ যুদ্ধে লিপ্ত, তখন তারা আমাদের দেশের মা বোনেদেরকে গনিমতের মাল বলে ওই পাকিস্তানি ক্যাম্পে পাঠিয়েছিল, এবং 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির সাথে এদের সরাসরি যুক্ততা ছিল। কবি মেহরুন্নেসার কথা আপনারা সকলেই জানেন। মিরপুরে তাকে কিভাবে করে জখম করে হত্যা করার পরে তার শরীর তারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তার শরীরের সাথে এদের সেই সময় নেতারা যুক্ত ছিল, সেই ইতিহাস আমরা ভুলি নাই। এবং আমরা দেখেছি যে জামাতের কয়েকদিন আগে আরেকজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ঐতিহ্যবাহী সংগঠন ডাকসু, সেই ডাকসু নিয়ে কি আপত্তিকর মন্তব্য করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে তার পোশাক ঠিক নেই, এই কথা বলার পরে ওই যে যখন সেই নারীকে যখন হেনস্থা করা হলো
জানেন ছাড়াতে গিয়েছিল এখানকার শিবির নেতারা। আমরা দেখেছি চট্টগ্রামে যখন আমাদের বোনেরা প্রতিবাদ করছিল, আমাদের বোনেদের বুকে কিভাবে করে জামাতের নেতারা লাথি মেরেছিল, তাকেও যখন জেল থেকে বের করা হয়েছিল তখন তাকে ফুলের মালা দিয়েছিল সেই জামাতের নেতারা। ফলে আজকে জামাতের আমিরের যে বক্তব্য জনসম্মুখে এসেছে সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি তাদের একটি দৃষ্টিভঙ্গি, এটি তাদের রাজনৈতিক দর্শন। তারা এই বাংলাদেশকে আইএমএ জাহিলিয়া যুগে নিয়ে যেতে চায়। আর আমাদের যে অর্থনীতি তার যে চাকা ঘোরাচ্ছে আমাদের কর্মজীবী নারীরা, সেই কর্মজীবী নারীদেরকে নিয়ে আজকে যে মন্তব্য করেছেন অতি বিলম্বে সেই মন্তব্যের জন্য জনসম্মুখে তাকে ক্ষমা চাইতে হবে।